হ্যালো, নমস্কার বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সকলকে পূর্ণিমাস কিচেন চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। তো সবাই সচরাচর খায়, আমরাও খাই, জাস্ট তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কচুর শাকগুলোকে আমি সিদ্ধ করে নিলাম। এরপর একটি কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা হালকা লালচে করে ভেজে নেব। তবে ভাজার সময় একটু খেয়াল রাখবে যাতে তলায় লেগে না যায় আর পুড়ে না যায়। এরপর ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটু তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই তেজপাতা ফোড়ন আর সাদা জিরা ফোড়ন দিয়ে একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। পেঁয়াজটা তুমি তোমার পরিমাণ মতন দেবে, তবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেটাও একটু লক্ষ্য রাখতে হবে। এরপর কোয়া রসুন দিলাম, তুমি তোমাদের ইচ্ছা অনুযায়ী রসুন কোয়া দেবে। এরপর লাল লাল হয়ে গেলে আদা বাটা আর পেঁয়াজ বাটাটা আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে এটাকে কষাবো। তো খেয়াল রাখতে হবে, প্রতিটা বাড়ি বলি, কষানোর সময় যাতে নিচে না লেগে যায়। এরপর হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, নুন, স্বাদ মতো চিনি আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর তেল ছেড়ে যাবে। তেল ছেড়ে যাওয়ার পর দিয়ে দেবে হচ্ছে চিংড়ি মাছগুলো। ঠিক আছে বাবু, এবার তুই ছাড়। এবার আমাকে একটু বলতে দে। চিংড়ি মাছগুলোকে কষিয়ে দেওয়ার পরে এরপরে আমি কচুর শাকটাকে ঢেলে দিলাম। কচুর শাকটাকে ভালো করে কষিয়ে নিলাম। একটু লক্ষ্য রাখতে হবে যাতে নিচে পোড়া না লেগে যায়। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে দিলাম একটু। ঢাকা দেওয়ার পরে এটা কিছু সময় রেখে নামিয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে।